পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কেয়ারটেকার সরকার মানে অস্থায়ী সরকার। অস্থায়ী সরকারকে আর সময় দেওয়া যাবে না, কারণ তারা ইতিমধ্যে অনেক বড় দৃষ্টতা দেখিয়েছে। একের পর এক অন্যায় আইন করতে চলেছে, ন্যায় নীতিমালা যেই করতে চলেছে তার প্রতিবাদ হেফাজত করেছে। এখন জাতিসংঘের সমন্বয় কমিটির যেই দপ্তর করতে যাচ্ছে, এটা কখনো বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। আমরা বলতে চাই, জাতিসংঘের এই অফিস অনতিবিলম্বে প্রত্যাহার করো, প্রত্যাহার করো, প্রত্যাহার করো। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নেতা মুফতি ফখরুল ইসলাম। মুফতি ফখরুল ইসলাম। জাতিসংঘের মানবাধিকার কমিশন নয়, মানবতাহীন কমিশন। যদি মানবাধিকার কমিশনের হতো, আফগানের মানুষ মুসলিম জনতা মারা গেল, মানবতা কোথায় ছিল? ফিলিস্তিনে তোমাদের মানবতা কোথায় ছিল? কাশ্মীরে মানবতা কোথায় ছিল? সিরিয়ায় মানবতা কোথায় ছিল? গত 16 বছরে আমি ফ্যাসিস্টদের আমলে বাংলাদেশে হাজারো হাজারো মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তোমাদের মানবতা এতদিন কোথায় ছিল? বাংলাদেশে নতুন করে মানবাধিকার কমিশন স্থাপনের উদ্দেশ্য আপনার বাংলাদেশের সমকামিতার, আপনার সমকামিতার বীজ বপন করার নতুন ষড়যন্ত্র মাত্র। হেফাজত ইসলাম ঘুমায় নাই, হেফাজত বাংলাদেশ ছেড়ে দিল্লি পালায় নাই, হেফাজত আছে। মুরব্বীরা কর্মসূচি নিবে, আমরা জান মাল বাজি রেখে কর্মসূচি পালন করব। প্রয়োজনে মানবাধিকার কমিশনের প্রতিনিধি খুলে খুলে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে দেখলাম পত্রিকার মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদ নাকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, পরিষ্কার করে বলি, আমরা দিল্লির গোলামি ছেড়েছি ওয়াশিংটনে গোলামি করার জন্য। পরিষ্কার কথা, এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের সিদ্ধান্ত আপনাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, আমাদের ইসলাম বাংলাদেশ এদেশের মুসলমান জনগণকে নিয়ে আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে আপনাকে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মনির হোসেন কাসেমী। এদিকে আসেন ভাই, মাঝখানে আসেন, লইলেন না একজন জায়গায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই, জরুরি কাজ করব বাদ দিয়ে এই যে দপ্তর দেওয়ার চেষ্টা চলছে হিউম্যান রাইটসকে, এই কমিশন ইরাকে এতদিন কি কাজ করেছে একটু আপনারা আমাদেরকে জানান তো দেখি। যখন নাকি আজকে ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথায় আপনাদের হিউম্যান রাইটস? আপনারা
শতাব্দীকাল পর্যন্ত কাশ্মীরে কোনো হত্যা চলছে, আপনারা তখন কোথায় আমরা জানতে চাই। বিগত 16 বছর যাবৎ আমাদের এই দেশটাতে গুম, খুন, হত্যা এর কোনো অপরাধ নাই, মানবতা বিরোধী অপরাধ করে গেল। এই 16 বছর আপনারা কোথায় ছিলেন? সুদূর বুদূর জানবে না, আপনারা গোলাগুলো মানুষ স্বীকার করার চেষ্টা করছেন। কালিমাতুল হাক্কি জুরিদ বিহাল বাতিল এমন নরম নরম কথা বলে আপনারা যেভাবে তাদেরকে দপ্তর দিতে চাচ্ছেন, এই দেশের তৌহিদি জনতা হেফাজতের একজন নেতা কর্মী বেঁচে থাকতে তা হতে দেয়া হবে না, হবে না, হবে না। এই পর্যায়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমরা শুনতে পাচ্ছি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য ডক্টর ইউনূস সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে কোন কারণে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করতে হবে আমাদের প্রশ্ন। বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড হল 2013 সালে 7বার গণহত্যা চালিয়েছে আওয়ামী খুনি হাসিনা সরকার। 21 সালে কসাই মোদীর আগমনকে কেন্দ্র করে আমাদের ভাইদের রক্তের রাজপথ রঞ্জিত হল। এদেশের হাজার হাজার আলেম মামলায় হয়রানির শিকার হল। 2000 নদী গুলামায়ে কেরাম ছেলে বন্দিতগুলো চুরাই বিপ্লবের সময় আমাদের সন্তানরা আজকে যেভাবে গণহত্যার শিকার হয়েছেন, তখন এই মানবাধিকার কমিশন কোথায় গিয়েছিল? সুতরাং কাল মে কুছ কালা হয়। এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। এটা ভারতীয় চক্রান্ত, যা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি একজন সমকামী দূতকে নিয়োগ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি 1860 ধারার 377 অনুচ্ছেদ অনুযায়ী অপ্রাকৃতিক যৌন সম্পর্ক বা সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এই অপরাধকে জাতিসংঘের কোন দূতকে এনে জায়েজ করার চক্রান্ত করা হবে, লড়াই হবে, লড়াই হবে। শেষ কথা হল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিদেশি কোন চক্রান্তের কারণে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, বাংলাদেশের সভ্য সংস্কৃতি সভ্যতা তান্ত্রিক দেবত্বন ধ্বংসের চক্রান্ত হবে। অতীতে যেভাবে ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে, সকল চক্রান্ত ইউনূস সরকারকে ব্যয় করো, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের যোগ্য করে তুলতে হবে। হেফাজত আছে, হেফাজত মানে থাকবে। যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়, এই কর্মসূচি পালন করার জন্য প্রাণ দান কোরবান করে কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। শর্ট করেন, গরমে আছে ভাই, তাড়াতাড়ি করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, হৃদয়ে আমাদের সবার রক্তক্ষরণ হচ্ছে।
আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি। চেয়েছিলাম কি, ভাগ্যে জুটতেছে কি, ট্রাম্প প্রশাসনকে এরকম একটা অবাস্তব সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য গণ অভ্যুত্থান হয় নাই। আমাদের দামাল ছেলেরা এই জন্য বুকের রক্ত দেয় নাই। আমাদেরকে মনে রাখতে হবে, এই সিদ্ধান্ত বাতিল করবার জন্য, অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবার জন্য যে কঠোর কর্মসূচি দেওয়া লাগে, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাধ্য হবে কর্মসূচি ডিক্লেয়ার করতে। আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, কোন একটা দেশও এই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় নাই। কেন পাকিস্তানের সঙ্গে আপনাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানে খোলেন নাই? 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন কোন পর্যায়ে আছে? মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে। কাশ্মীরের জনতার উপরে অবিরত অত্যাচার চলছে, সেখানে কেন মানবাধিকার কমিশনের কার্যালয় নাই? ভাইয়েরা আমার, জাতিসংঘের সর্বোচ্চ সিনেটর 5 সদস্যের একটা সদস্য হল চীন। চীনের উইঘুরে মুসলমানদের উপরে বর্বরতা চলছে, চীনে কেন এই কার্যালয় নাই? সুতরাং আমরা জানি সকলের চোখ পড়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিষ্কার বলতে চায়, আগ্রাসনের বিরুদ্ধে এক আগ্রাসী শক্তিকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছি, আর এক আগ্রাসী শক্তির কোলে উঠবার জন্য নয়। সুতরাং এই আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজত লড়বে।